আমরা এসে হাজির হয়েছি। কথিত আছে এটা সতীর 51 পীঠের একটি পীঠ। সতীর নাসিকা এখানে পড়েছিল, সেই জন্য এটাকে সুগন্ধি শক্তিপীঠ বলা হয়। সুগন্ধা শক্তিপীঠ। সুগন্ধা শক্তি। দাদা আপনার নাম কি? তার মধ্যে মানে সন্তোষ কুমার চক্রবর্তী। এর সম্বন্ধে যদি কিছু জানেন বলেন। তারাবাড়ি, উজিরপুর, বরিশাল। এর ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলেন একটু। আপনার তো অনেক ছোটবেলা থেকে শুনে আসছেন। আজকে অনেক পূর্বপুরুষ থেকে শোনা যাচ্ছে যেটা 1200 বছর আগে এই মন্দির নির্মিত, এতটুকু জানি। এবং গদাধর চক্রবর্তীর নামে এটা প্রতিষ্ঠিত। একটু অপেক্ষা করলে আমি দেখে দিতে পারি ইতিহাস যখন বলছেন। আচ্ছা, আপনারা আসলে এই দাদার দোকানে আসবেন। এই দাদার মা তারা স্টোর্স, সন্তোষ চক্রবর্তী। মা তারা স্টোর্স সন্তোষ চক্রবর্তী। হ্যাঁ, আচ্ছা, সতীর নাসিকা পড়েছিল। এর তো অনেক এটা মানে জাগ্রত ব্যাপার রয়েছে। উগ্রতারা মন্দির। আচ্ছা 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 দেখাতে পারবো। দেখেন, এই যে এই হচ্ছে মন্দির সুগন্ধা শক্তিপীঠ। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। সন্তোষদা নাকি? সন্তোষদা নাম আপনি খুঁজে রাখেন, আমি যাওয়ার সময় ওনার কাছ থেকে ভিডিও করব। ঠিক আছে? এই যে দেখেন, জয় মা। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাদা স্বাহা নমস্তুতে। ওং মধুকৈটব বিধ্বংসী বিধত্তি বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি यशो देहि दिशो जहि। ओं धूम्र नेत्र बदे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। এখন পুরো চণ্ডীপাঠ করার অনেক রীতিরেওয়াজ আছে, যদিও আমি জানি পুরো চণ্ডীপাঠ, কিন্তু আমি এখন করব না। এটা সবসময় করা যায় না, কিন্তু যেহেতু মায়ের মন্দিরে আমি এই হয়তো এলাম, আর হয়তো এই জন্মে আসার সৌভাগ্য হবে কিনা আমি জানি না, সেই জন্য আমি পুরো চণ্ডীপাঠটা নিয়ম না মেনে পড়তে চাইলাম না, ক্ষমা করবেন। এই যে দেখুন মন্দিরের মূল দালান। মহাদেব। ওম রত্নাকল্পজ্জলঙ্গম ওম পরাশমিক পরাবিতস্তম প্রসন্নং পদ্মাসীনং সমন্তাৎ स्तुत मम गण व्याघ्रकीर्तिवसनं विश्वदं विश्वबीजं निखिल भयरं पंचव्यक्तं त्रिनेत्रं। ओं नमः शिवाय, ओं नमः शिवाय, ओं नमः शिवाय। ओं त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मृत्युमोक्षियो मामृतात्। ओं नमः शिवाय, ओं नमः शिवाय, ओं नमः शिवाय। আপনারা দেখছেন আমি একটু শিবের মন্ত্র পাঠ করে নিলাম। এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি মায়ের কাছে। এই সেই মা সুগন্ধা শক্তিপীঠের 51 পীঠের একটি পীঠ। মায়ের নাসিকা এখানে পড়েছিল। আমাদের ঠাকুরমশাই পুজোর উপাচার রেডি করছেন। ঠাকুরমশাই যদি একটু এইদিকে তাকান। আপনার নাম ঠাকুরমশাই? সন্তু চ্যাটার্জি। দীর্ঘ 33 বছর মায়ের মন্দিরে পুজো অর্চনা করে আসছে। আরও যদি কিছু বলতে চান আপনি বলেন। এটা মানে মায়ের সম্বন্ধে যদি একটু কিছু 2-4 লাইন বলেন। মায়ের তো সতী মায়ের যে রক্ষরাজাদের শিবির যজ্ঞ করছিল, সেই যজ্ঞে সতী মাতা আত্মাহুতি দিয়েছিল। সেই সময় যে 51টা বিষ্ণু সুদর্শন চক্ররাজা খণ্ডিত হয়েছিল, এই জায়গায় নাসিকা পড়ছে মায়ের। এবং দূর দেশ থেকে এই জায়গার লোকের সমাগম হয় এবং অনেক লোকের সমাগম, যে যে আশা নিয়ে আসে মা আশা পূর্ণ করে। ধন্যবাদ। কই আপনার গেলেন কই? খুব ইচ্ছা ছিল সতীর 51 পীঠের যদি জীবত্বকালে সবগুলো দর্শন করতে পারি। তো পাকিস্তানের হিংলাজ ছাড়া মোটামুটি ক্রস করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, সেগুলো আশা করছি ইচ্ছাশক্তি থাকলেই করতে সম্ভব হবে। হ্যাঁ,
কারণ সতীর 51 পীঠের কিছু রেয়ার পীঠ আছে, যেমন হিংলাজ, হিঙ্গুলা যেটা পাকিস্তানে, এবং এই যে শক্তিপীঠ যেটা সুগন্ধা শক্তিপীঠ বরিশাল বাংলাদেশ আছে, এগুলো দর্শন করা সম্ভব ছিল ভাবিনি, সম্ভব করলাম এটাকে। হ্যাঁ, মন্দির, মায়ের মন্দিরের এই যে তারা মন্দিরের মায়ের ইতিহাস, এটা এখানটা একটু ঠিক করে ধরেন। মায়ের মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। মায়ের মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। আমার সৌভাগ্য যে উনি সৌমিত্র সন্তোষ চক্রবর্তী দাদাই বলছি, আমাকে এটা দিলেন ইতিহাস পড়ার জন্য। আমি দাদার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ দাদা। কি কি এই মন্দিরের কেয়ারটেকার। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ চক্রবর্তী। গৌরাঙ্গ চক্রবর্তী। আমাদের এই যে সুগন্ধা শক্তিপীঠ রয়েছে, ওনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, মূল দায়িত্ব ওনার কাঁধেই। উনি দীর্ঘদিন ধরে এই দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করে আসছেন। যদি মন্দির সম্বন্ধে 2-4 লাইন বলেন, মায়ের সম্বন্ধে, মন্দির সম্বন্ধে, বা আপনার সম্বন্ধে কিছু 2-4 লাইন। আমি এখানে আইছি প্রায় 45 বছর। আমার বাবা এখানে পুরোহিত্য করে। বাবার নাম? বাবার নাম প্রফুল্ল কুমার চক্রবর্তী। প্রফুল্ল কুমার উনি চক্রবর্তী। এখানেই মারা গেছেন। আচ্ছা। তারপরে আমার এই পুজোর জন্য অনেক চাপ দিয়েছিল, কিন্তু মাতারা মাথায়টাও এই পুজো করার মতো আমার সাহস হয় না, এই জন্য আমি পুজো করি না। আর এরা কী করবো এর সম্পর্কে মনে করেন, এটা তো এই যে ঠাকুর বাড়ি, এদের পূর্বপুরুষ স্বপ্নে পাইছিল। ভদ্রলোকের নাম ছিল গদাধর চক্রবর্তী। গদাধর চক্রবর্তী। উনি নড়িয়ে ওনার বাড়ি ছিল। উনি স্বপ্নে আদেশ পাই এখানে বহুদিন সাধনা করছে। সাধনা করার পরে আবার আদেশ দিয়েছে যে এই নদীতে গেলেই স্নান করতে গেলে আমরা পাবি। তো নদীতে স্নান, কোন নদী এটা ছিল? এই সন্ধ্যা নদী। সন্ধ্যা নদী। হ্যাঁ, সন্ধ্যা নদীর এক পার হলো এই, আর এক পার শিববাড়ি পোনাওয়াল। ওই সৃষ্টিতে প্রায় 25 মাইল নদী ছিল। আপনার এই নদী এক পারেই, আর এক পার শিববাড়ি পোনাওয়ালিয়া। তো এইখানে উনি যাইয়া ওই স্নান করতে যাইয়া ওই পাইছে, পাওয়ার পরে এখানে স্থাপিত করছে। এটা স্বাধীনতার আগে থেকে, তো অনেক আগে থেকে। ওরে বাবা, আগে মানে এমন হয় যে 1000 বছর আগে। এ দক্ষ রাজা যজ্ঞ করছিল কোনামলে। দক্ষ রাজা একটা ছোট কন্যা হলো সতী। সতী তো দক্ষ রাজার ছোট কন্যা। অন্য কন্যাকে বিয়ে দিয়েছে, এরা তো আপ টু ডেট ভাবে চলে। কিন্তু দক্ষ রাজা ঘৃণার চোখে দেখত শিবে। ওই জঙ্গলে মঙ্গলে শ্মশানে ওই সাধনা করে, মানে ওই শ্মশানে পড়ে থাকতো গাঁজা ফাজাকে, এই জন্য দক্ষ খুব একটা মানে তারপর পছন্দ করতো না। তার একটা সিটির যজ্ঞ বসাইছিল, মানে উদ্দেশ্য হলো শিবের ধ্বংস করবে। তাই সবাইরে নেমন্তন্ন দিয়েছে দেবতাকে, কিন্তু শিবের নেমন্তন্ন দেয় নাই। না দেওয়ায় সতী শুনছে যে বাপের বাড়ি এত বড় অনুষ্ঠান, সে যাইবে। শিব নিষেধ কাছে যে আমাকে নেমন্তন্ন করে নাই, যাইবে না। কিন্তু শোনে নাই, ধমকে যাইয়ে তো ওই কীর্তিকলাপ দেখে আর সহ্য করতে না পারলে অগ্নিতে ঝাঁপ দিয়া নিজের দেহ ত্যাগ করে। ওই শিব কিন্তু সাথে সাথে এই যেখানে ওই সাধনা করে, উনি উঠে দাঁড়াইয়া স্থানে আইয়ে পড়তে, ওই মরা দেহ কান্দেলেই এটা প্রলয় বলে, মানে ঘটতে শুরু করে। এই তো যজ্ঞ ঠজ্ঞ সব কিছু বন্ধ হয়ে যাবে। এই তখন বিষ্ণু বাধা দিয়ে এটাকে নামাইল। ওই সুদর্শন চক্র দিয়ে এটার 51টা খণ্ড বসে, যেখানে যেখানে একটা অংশ করছে সেইখানে একটা করে পিঠ। এখানে নাসিকা পড়েছিল, এখানে বসে নাচিকা 3 নম্বরে, 3 নম্বর। আর বিশেষ কিছু এই যে শুনলেন, মানে আমার সৌভাগ্য সুগন্ধা শক্তিপীঠের এই যে কি এক পিঠ। জিনিস, এইটা আমাদের অনেক হিন্দুতে বুঝতেও বুঝে না। এখন ধর্মটারে এক একজনে ভাগ ভাগ করিয়ে করে। জয় মা, জয় মা, জয় মা, জয় মাতা, জয় মাতা। মাতারা মঙ্গল করো। আমরা এসে হাজির হয়েছি, কথিত আছে এটা সতীর 51 পীঠের একটি পীঠ। সতীর নাসিকা এখানে পড়েছিল, সেই জন্য এটাকে
সুগন্ধি শক্তিপীঠ বলুন। সুগন্ধা শক্তিপীঠ। সুগন্ধা শক্তিপীঠ। সুগন্ধা শক্তিপীঠ। দাদা আপনার নাম কি? উগ্রতারা মন্দির, মানে সন্তোষ কুমার চক্রবর্তী। এর সম্বন্ধে যদি কিছু জানেন বলেন যদি শিকারপুর একটু। তারাবাড়ি, উজিরপুর, বরিশাল। এর ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলেন একটু। আপনার তো অনেক হ্যাঁ, ছোটবেলা থেকে শুনে আসছেন। আজকে অনেক পূর্বপুরুষ থেকে শোনা যাচ্ছে যেটা 1200 বছর আগে এই মন্দির নির্মিত, এতটুকু জানি। এবং গদাধর চক্রবর্তীর নামে এটা প্রতিষ্ঠিত। একটু অপেক্ষা করলে আমি দেখে নিতে পারি ইতিহাস যখন বলছেন। আচ্ছা, আপনারা আসলে এই দাদার দোকানে আসবেন। এই দাদার মাতারা স্টোর, মা তারা স্টোর্স। মাতারা স্টোর, সন্তোষ চক্রবর্তী। মা তারা স্টোর্স, সন্তোষ চক্রবর্তী। হ্যাঁ, আচ্ছা, সতী নাসিকা পড়েছিল। এর তো অনেক নাসিকা পড়েছে। এটা মানে জাগ্রত ব্যাপার রয়েছে। উগ্রতারা মন্দির। আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা। দেখাতে পারবো। দেখেন এই যে এই হচ্ছে মন্দির সুগন্ধা শক্তিপীঠ। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। সন্তোষ দা নাকি? সন্তোষ দা নাম? হ্যাঁ, হ্যাঁ, আপনি খুঁজে রাখেন, আমি যাওয়ার সময় ওনার কাছ থেকে ভিডিও করব, ঠিক আছে? ঠিক আছে। এই যে দেখেন জয় মা। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী गुणश्रयी गुणामय नारायणी नमस्तुते। ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री स्वादा स्वाहा नमस्तुते। ओं मधुकैटव विध्वंसी विधत्ति वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। ओं धूम्र नेत्र वदे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। এখন পুরো চণ্ডীপাঠ করার অনেক রীতিরেওয়াজ আছে, যদিও আমি জানি পুরো চণ্ডীপাঠ, কিন্তু আমি এখন করব না, এটা সবসময় করা যায় না। কিন্তু যেহেতু মায়ের মন্দিরে আমি এই হয়তো এলাম, আর হয়তো এই জন্মে আসার সৌভাগ্য হবে কিনা আমি জানি না, সেই জন্য আমি পুরো চণ্ডীপাঠটা নিয়ম না মেনে পড়তে চাইলাম না, ক্ষমা করবেন। এই যে দেখুন মন্দিরের মূল দালান। মহাদেব। ओं रत्नाकल्पज्जलंगम ओं पराशमिग बरावितस्तम प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुत मम गणः व्याघ्रकीर्तिवसनं विश्वदं विश्वबीजं निखिल भयरं पंचव्यक्तं त्रिनेत्रं। ओं नमः शिवाय ओं नमः शिवाय ओं नमः शिवाय। ओं त्र्यंबकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाय मृत्युमोक्षीयमामृतात्। ओं नमः शिवाय ओं नमः शिवाय ओं नमः शिवाय। আপনারা দেখছেন আমি একটু শিবের মন্ত্র পাঠ করে নিলাম। এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি মায়ের কাছে। এই সেই মা সুগন্ধা শক্তিপীঠের 51 পীঠের একটি পীঠ। মায়ের নাসিকা এখানে পড়েছিল। আমাদের ঠাকুরমশাই পুজোর উপাচার রেডি করছেন। ঠাকুরমশাই যদি একটু এইদিকে তাকান। আপনার নাম ঠাকুরমশাই? সন্তু চ্যাটার্জি। দীর্ঘ 33 বছর মায়ের মন্দিরে পুজো অর্চনা করে আসছে। আরও যদি কিছু বলতে চান আপনি বলেন। এটা মানে মায়ের সম্বন্ধে যদি একটু কিছু 2-4 লাইন বলেন। মায়ের তো সতী মায়ের যে রক্ষরা দাদা শিবেন যজ্ঞ করতো, সেই যজ্ঞে সতী মাতা আত্মাহুতি দিয়েছিল। সেই সময় যে 51টা বিষ্ণু সুদর্শন চক্র দাদা খণ্ডিত হয়েছিল, এই জায়গায় নাসিকা পড়ছে মা। এবং দূর দেশ থেকে এই জায়গার লোকের সমাগম হয় এবং অনেক লোকের সমাগম, যে যে আশা নিয়ে আসে মা আশা পূর্ণ করে। ধন্যবাদ। কই আপনার গেলেন কই এদিকে? খুব ইচ্ছা ছিল সতীর 51 পীঠের যদি জীবত্বকালে সবগুলো দর্শন করতে পারি। তো পাকিস্তানের হিংলাজ ছাড়া মোটামুটি ক্রস করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, সেগুলো আশা করছি ইচ্ছাশক্তি থাকলেই করতে সম্ভব হবে। হ্যাঁ, কারণ সতীর 51 পীঠের কিছু রেয়ার পীঠ আছে, যেমন হিংলাজ হিঙ্গুলা যেটা পাকিস্তানে, এবং এই যে শক্তিপীঠ
এটা সুগন্ধা শক্তিপীঠ বরিশাল বাংলাদেশ আছে, এগুলো দর্শন করা সম্ভব ছিল ভাবিনি, সম্ভব করলাম এটাকে। হ্যাঁ, মন্দির, মায়ের মন্দিরের এই যে তারা মন্দিরের মায়ের ইতিহাস, এটা এখানটা একটু ঠিক করে ধরেন। মায়ের মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। মায়ের মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। আমার সৌভাগ্য যে উনি সৌমিত্র সন্তোষ চক্রবর্তী দাদাই বলছি, আমাকে এটা দিলেন ইতিহাস পড়ার জন্য। আমি দাদার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ দাদা। কি কি এই মন্দিরের কেয়ারটেকার। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ চক্রবর্তী। গৌরাঙ্গ চক্রবর্তী। আমাদের এই যে সুগন্ধা শক্তিপীঠ রয়েছে, ওনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, মূল দায়িত্ব ওনার কাঁধেই। উনি দীর্ঘদিন ধরে এই দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করে আসছেন। যদি মন্দির সম্বন্ধে 2-4 লাইন বলেন, মায়ের সম্বন্ধে, মন্দির সম্বন্ধে, বা আপনার সম্বন্ধে কিছু 2-4 লাইন। আমি এখানে আইছি প্রায় 45 বছর। আমার বাবা এখানে পুরোহিত্য করে। বাবার নাম? বাবার নাম প্রফুল্ল কুমার চক্রবর্তী। প্রফুল্ল কুমার উনি চক্রবর্তী। এখানেই মারা গেছেন। আচ্ছা। তারপরে আমার এই পুজোর জন্য অনেক চাপ দিয়েছিল, কিন্তু তারা মাথায়টাও এই পুজো করার মতো আমার সাহস হয় না, এই জন্য আমি পুজো করি না। আর এরা কী করবো সম্পর্কে মনে করেন, এটা তো এই যে ঠাকুর বাড়ি, এদের পূর্বপুরুষ স্বপ্নে পাইছিল। ভদ্রলোকের নাম ছিল গদাধর চক্রবর্তী। গদাধর চক্রবর্তী। উনি নড়িয়ে ওনার বাড়ি ছিল। উনি স্বপ্নে আদেশ পাই এখানে বহুদিন সাধনা করছে। সাধনা করার পরে আবার আদেশ দিয়েছে যে এই নদীতে গেলেই স্নান করতে গেলে আমারে পাবি। নদীতে স্নান। কোন নদী এটি ছিল? এই সন্ধ্যা নদী। সন্ধ্যা নদী। হ্যাঁ, সন্ধ্যা নদীর এক পার হলো এই, আর এক পার শিববাড়ি পোনাবাড়ি। ওই সৃষ্টিতে প্রায় 25 মাইল নদী ছিল। আপনার এই নদী এক পারেই, আর এক পার শিববাড়ি পোনাবাড়িয়া। তো এইখানে উনি যাইয়া ওই স্নান করতে যাইয়া ওই পাইছে, পাওয়ার পর এখানে স্থাপিত করছে। এটা স্বাধীনতার আগে থেকে, তো অনেক আগে থেকে। ওরে বাবা, আগে মানে এমন হয় যে 1000 বছর আগে। এর দক্ষ রাজা যজ্ঞ করছিল কোন্নামূলে। দক্ষ রাজা একটা ছোট কন্যা হলো সতী। সতী তো দক্ষ রাজার ছোট কন্যা। অন্য কন্যাকে বিয়ে দিয়েছে, এরা তো আপ টু ডেট ভাবে চলে। কিন্তু দক্ষ রাজা ঘৃণার চোখে যাচ্ত শিবে, ওই জঙ্গলে মঙ্গলে শ্মশানে ওই সাধনা করে। মানে ওই শ্মশানে পড়ে থাকতো, হ্যাঁ। গাঁজা ফাজাকে, এই জন্য দক্ষ খুব একটা মানে তারপর পছন্দ করতো না। তার একটা সিটির যজ্ঞ বসাইছিল, মানে উদ্দেশ্য হলো শিবের ধ্বংস করবে। তাই সবাইরে নেমন্তন্ন দিয়েছে দেবতাকে, কিন্তু শিবের নেমন্তন্ন দেয় নাই। না দেওয়ায় সতী শুনছে যে বাপের বাড়ি এত বড় অনুষ্ঠান, সে যাইবে। শিব নিষেধ করে যে আমাকে নেমন্তন্ন করে নাই, যাইবে না। কিন্তু শোনে নাই, ধমকে যাইয়ে তো ওই কীর্তিকলাপ দেখে আর সহ্য করতে না পারলে অগ্নিতে ঝাঁপ দিয়া নিজের দেহ ত্যাগ করে। ওই শিব কিন্তু সাথে সাথে এই যেখানে ওই সাধনা করে, উনি উঠে দাঁড়াইয়া স্থানে আইয়ে পড়তে, ওই মরা দেহ কান দিলেই এটা প্রলয় বলে, মানে ঘটতে শুরু করে। এই তো যজ্ঞ ঠজ্ঞ সব কিছু পণ্ড হয়ে যাবে। এই তখন বিষ্ণু বাধা দিয়ে ওইটাকে নামাইল। ওই সুদর্শন চক্র দিয়ে এটার 51টা খণ্ড বসে, যেখানে যেখানে একটা অংশ পড়ছে সেইখানে একটা করে পিঠ। এখানে নাসিকা পড়েছিল, এখানে বসে নাচিকা 3 নম্বরে, 3 নম্বর। আর বিশেষ কিছু এই যে শুনলেন, মানে আমার সৌভাগ্য সুগন্ধা শক্তিপীঠের এই যে কি এক পিঠ। জিনিস, এইটা আমাদের অনেক হিন্দুতে বুঝতেও বুঝে না। এখন ধর্মটারে এক একজনে ভাগ ভাগ করিয়ে করে। জয় মা, জয় মা, জয় মা, জয় মাতা, জয় মাতা। মাতারা মঙ্গল করে।